পশ্চিমবঙ্গের মাথার ওপর মুকুটের মতো অবস্থান করছে ছোট্ট পাহাড়ি রাজ্য সিকিম। আর সিকিমের রাজধানী গ্যাংটক হলো আমাদের চৌহদ্দির মধ্যেই বরফের দেশে হারিয়ে যাওয়ার জন্য প্রধান প্রবেশদ্বার। গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা আজ নিয়ে এসেছি এমজি মার্গের ওপর অবস্থিত প্রায় 30টি হোটেলের সন্ধান, তাদের অবস্থান, তাদের অফিসিয়াল কন্ট্যাক্ট ডিটেলস, হোটেল থেকে ভিউ এবং সর্বোপরি তাদের ট্যারিফ। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা এই আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন কিছু হোটেলের সন্ধান দিতে চলেছি যেগুলো এমজি মার্কেট ঠিক একদম ওপরে, মানে যে জায়গাগুলোতে আপনাকে হাঁটতেও বলা চলে হবে না আর কি। এমজি মার্কেট যেটা ওয়াকিং যে প্যাসেজটা তার মধ্যেই, তার দুপাশে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো এবং তাদের ফোন নাম্বার। আর ডিস্টেন্স তো বলার কোনো জায়গাই নেই, কারণ ডিস্টেন্স তো নেই বললেই চলে, কারণ আপনি হোটেল থেকে নামলেই এমজি মার্কেট এই ওয়াকিং প্যাসেজটাতে চলে আসতে পারবেন। সেই হোটেলগুলোর নাম্বার থাকবে, সেই হোটেলগুলোর পজিশন থাকবে, আর সেখান থেকে আপনাকে কীরকম কমিউনিকেশন আপনি পাবেন অন্যান্য জায়গায় যাওয়ার জন্য সে সম্বন্ধে মোটামুটি একটা ছোটো মতো ডেসক্রিপশন দেওয়া থাকবে। আশা করি আপনাদের গ্যাংটক ভ্রমণে, বিশেষ করে এমজি মার্গে যদি থাকতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে। ভিডিওটার বোঝার সুবিধার জন্য এমজি মার্গে যে রেড পান্ডার যে স্ট্যাচু আছে সেখান থেকে আমরা স্টার্ট করলাম। একদম এখান থেকে স্টার্ট করে গান্ধী স্ট্যাচু পর্যন্ত আমরা যাব এবং রাস্তার দু সাইডে যত হোটেল আছে সমস্ত হোটেল দেখাতে যাব। এই যে রেড পান্ডা স্ট্যাচু আর এর সামনে যে আই লাভ গ্যাংটকের সেলফি পয়েন্ট, সেখান থেকে আমরা স্টার্ট করলাম। লেফট সাইড ধরে আমরা একদম পুরো গান্ধী স্ট্যাচু পর্যন্ত যাব, তারপর গান্ধী স্ট্যাচু থেকে আবার লেফট সাইড ধরে এই জায়গাতে ফিরে আসবো। পুরো রাউন্ড আমরা এই রাস্তাটা দিয়ে করব এবং রাস্তার সাইডে যতগুলো হোটেল আছে সমস্ত হোটেলগুলো আপনাদেরকে দেখাতে যাব, যার বাইরে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেগুলো আপনাদের এই ভিডিওর মধ্যে চলে আসবে। রেড পান্ডা স্ট্যাচু থেকে বাম দিক বরাবর মহাত্মা গান্ধী স্ট্যাচুর দিকে আমরা এগিয়ে চলেছি। প্রথমেই যে হোটেলটা আপনারা পাবেন তা হলো হোটেল বায়ুল। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অথবা যে কোনো অনলাইন সাইট থেকে হোটেল বায়ুল আপনারা বুক করতে পারেন। হোটেল বায়ুলের ওপরেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের গেস্ট হাউস। বায়ুল হোটেলের সামনে থেকে দেখা যায় এমজি মার্গ এবং পেছন থেকে দেখা যায় পাহাড়। ডবল বেডরুমের ভাড়া অফ সিজনে 1200 থেকে 1500 টাকা এবং সিজনের সময় 2000 থেকে 3000 টাকা। এমজি মার্গের এই 400 থেকে 500 মিটার প্যাসেজটার দুদিকেই রয়েছে মেন রোড। ট্যাক্সি ওখানেই আপনাকে ড্রপ করবে। রাস্তাটি একদমই সমতল এবং বাঁধানো, সাথে ভারী লাগেজ থাকলে টেনে আনার কোনো অসুবিধে হবে না। পরবর্তী হোটেল হলো গোল্ডেন প্যাগোডা, ডক্টর ফুটের একদম পাশে। স্ক্রিনে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার শো করছে, আপনারা এখানে ফোন করে কিংবা যে কোনো অনলাইন সাইট থেকে গোল্ডেন প্যাগোডা বুক করতে পারেন। ডবল বেডরুমের ভাড়া অফ সিজনে 1200 থেকে 1500 এবং সিজনের সময় 2500 থেকে 3000 টাকা। এখানে ভিউ রুমও রয়েছে। গোল্ডেন প্যাগোডার রেস্টুরেন্টটি পিওর ভেজ। আপনাদের জানিয়ে রাখি, রেড পান্ডা স্ট্যাচু থেকে মহাত্মা গান্ধী স্ট্যাচু যাওয়ার পথে রাস্তার বাম দিকে লেফট সাইডে যে হোটেলগুলো আছে সেগুলোর প্রত্যেকটা থেকেই আপনারা মাউন্টেন ভিউ পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা কাঞ্চনজঙ্ঘার পিকও দেখতে পাবেন। রাস্তার ডান দিকে যে হোটেলগুলো আছে সেগুলোর একদম টপ ফ্লোরগুলো থেকে আপনারা ভ্যালি ভিউ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। এমজি মার্গের ওপর অবস্থিত এসবিআই ই কর্নারের ওপরে রয়েছে শিমচা গেস্ট হাউস। স্ক্রিনে ফোন নাম্বার শো করছে, ফোন নাম্বারে ফোন করে রুম দেখে তবেই বুক করুন। অবশ্যই বুক করার আগে গুগল রিভিউ চেক করবেন। আমরা ধীরে ধীরে গান্ধী স্ট্যাচুর দিকে এগিয়ে চলেছি। এর আগে দার্জিলিংয়ের ম্যালের ওপর এবং কাছাকাছি অবস্থিত প্রায় 35টি হোটেলের সন্ধান আমরা আপনাদের দিয়েছিলাম। সেই ভিডিওটিকে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং বারবার রিকোয়েস্ট করেছেন গ্যাংটকের এমজি মার্গের ওপর অবস্থিত হোটেলগুলো নিয়ে এই রকম একটা ভিডিও তৈরি করার।
আপনাদের অনুরোধ শিরোধার্য। এমজি মার্গের ঠিক মাঝামাঝি গান্ধীজির আবক্ষ মূর্তির সামনেই রয়েছে কোজি রেসিডেন্সি। হোটেল কোজি রেসিডেন্সি পার করার 3-4টে বিল্ডিং পরে লিটল পান্ডা স্টোরের একদম পাশেই রয়েছে হোটেল দ্য ডেজং। অফ সিজনে ডবল বেডরুমের ভাড়া 1300 থেকে 1500 টাকা এবং সিজনের সময় 2000 থেকে 3000 টাকা। কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম পাবেন, তার সাথে রয়েছে রেস্টুরেন্টও। এমজি মার্গে ভালো খাওয়ার দোকানের সন্ধান করলে আপনারা দ্য শাহি দরবার ট্রাই করতে পারেন, কিংবা তার একটা বাড়ির পরেই রয়েছে HDFC ব্যাংকের ওপরে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট। শেরি পাঞ্জাবকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। অ্যাক্সিস ব্যাংকের ঠিক ওপরেই রয়েছে আলফা হোটেল। ভাড়া পড়বে অফ সিজনে 1400 থেকে 1600 টাকা এবং সিজনের সময় 2000 থেকে 2500 টাকা। রেড পান্ডার সামনে থেকে লেফট সাইড ধরে ধরে হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি গান্ধীজি স্ট্যাচুর সামনে। এরপর গান্ধীজি স্ট্যাচুর থেকে আবার অপোজিট ডিরেকশনে আমরা যাব রেড পান্ডা পর্যন্ত। দেখাবো যে ওই লেনে কোন কোন হোটেলগুলো আপনাদের কাছে থাকার জন্য অপশান আছে। উল্টো দিকের রাস্তায় যাওয়ার আগে সামনে কয়েক পা হেঁটেই আমরা চলে এসেছি সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিসে। শিলিগুড়ি থেকে গ্যাংটক হেলিকপ্টার সার্ভিসের ডিটেলস আমরা এখান থেকে নেব এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্টের অফিস, যেটা রিসেন্টলি এখন আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে বাগডোগরা থেকে গ্যাংটক টু বাগডোগরা হেলিকপ্টার সার্ভিস। এই হেলিকপ্টার সার্ভিসের জন্য আপনাকে এখানেই বুকিং করতে হবে। হেলিকপ্টার সার্ভিসে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনার কি কন্ডিশন, কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে একটা টাইমিংয়ের ব্যাপার আছে, 2 হচ্ছে লাগেজের কিছু রেস্ট্রিকশন আছে। তো এই ব্যাপারগুলো সম্বন্ধে ডিটেল ওনাদের যে নোটিশ সেটা আমাদের স্ক্রিনে শো করছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। মোটামুটি একটা আমি ওভারঅল বলে দিই, দিনে আপনি 4 বার এই সার্ভিসটা পাওয়া যাবে বাগডোগরার থেকে। 4500 করে পার অ্যাডাল্ট পার্সন টিকিট ওয়ান ওয়ের জন্য। যদি মিনিমাম 10% থাকেন তাহলে কিছুটা ডিসকাউন্ট হবে। বিলো 2 ইয়ার্স ইনফ্যান্টেরও একটা টিকিট লাগবে, সেটা 700। আর বাকি ডিটেলস ডেসক্রিপশন স্ক্রিনে শো করছে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ওনাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডিও স্ক্রিনে দেওয়া থাকলো। যে কোনো প্রয়োজনের জন্য কিন্তু ওনাদের সাথেই কন্ট্যাক্ট করতে হবে। নো প্রাইভেট এজেন্সি এই অথরাইজড এই হেলিকপ্টার টিকিট সার্ভিসের জন্য। তাই চেষ্টা করবেন যদি আসেন তাহলে অবশ্যই অথেন্টিকভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসেন। শিলিগুড়ি গ্যাংটক হেলিকপ্টার বুকিংয়ের সমস্ত ইনফরমেশান স্ক্রিনে শো করছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এমজি মার্কের দুপাশেই যে রাস্তাটা আছে সেই দুটো রাস্তার থেকেই কিন্তু আপনি ক্যাব নিতে পারবেন। ক্যাব আপনাকে পিক আপ কিংবা ড্রপ দুটোই করে দেবে। আর এমজি মার্কের এই হোটেলগুলোতে আপনি থাকলে সারাদিন তো আপনি এমজি মার্কের এই ভাইবটা তো পাবেনই। আর কমিউনিকেশনের দিক থেকেও যদি বলেন তাহলেও আপনাকে খুব বেশি হাঁটতে হবে না, ম্যাক্সিমাম 200 থেকে 250 মিটার আপনাকে হাঁটতে হবে। কারণ আপনার যেদিকে সুবিধে হবে সেই দিকে আপনি এমজি মার্কের সেই এন্ডে নামবেন, তাহলে আপনি এখান থেকে খুব ইজিলি
আপনার লাগেজ নিয়ে আপনি হোটেলে চলে আসতে পারবেন। বয়স্ক লোক থাকলেও আপনাকে খুব একটা বেশি অসুবিধে পোহাতে হবে না। এবার আমরা গান্ধী স্ট্যাচু থেকে বাম দিক বরাবর রেড পান্ডা স্ট্যাচু পর্যন্ত যাব। এই রাস্তায় যে হোটেলগুলো আছে সেগুলোর সন্ধান আপনাদের দেব। এই রাস্তায় প্রথম যে হোটেলটির সন্ধান আমরা আপনাদের দেব তা হলো হোটেল অক্টোবর স্কাই। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, একদম ওপরের রুমগুলো থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যাবেন। ডবল বেডরুম অফ সিজনে ভাড়া পড়বে 1200 থেকে 1500 এবং সিজনের সময় 2 থেকে 2500 টাকা। থাকা খাওয়া সব মিলিয়েও আপনারা প্যাকেজ করতে পারেন, সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা জন প্রতি ভাড়া পড়বে। টিবেটিয়ান রেস্টুরেন্ট, ড্রাগন ওক এবং বাটার শোরুমের ঠিক কাছেই রয়েছে হোটেল কাঞ্চনজঙ্ঘা। অফ সিজনে ভাড়া 1100 থেকে 1500 টাকা এবং সিজনের সময় 2000 থেকে 2500 টাকা। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আরও একটি হোটেলের সামনে, হোটেল জামডেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিংবা যে কোনো অনলাইন বুকিং সাইট থেকে হোটেল জামডেন আপনারা বুক করতে পারেন। ভাড়া পড়বে 1100 থেকে 1500 টাকা। একদম ওপরের রুমগুলো থেকে আপনারা মাউন্টেন ভিউও পেয়ে যাবেন। জামডেন হোটেলের ঠিক পাশেই রয়েছে প্রিজম রেসিডেন্সি। স্ক্রিনে ফোন নাম্বার শো করছে, গুগল রিভিউ দেখে তবেই বুক করুন। 2023 সালে G20 সম্মেলন হয়েছিল ভারতবর্ষে এবং তার দুটো মিটিংয়ের দায়িত্ব পেয়েছিল সিকিমের রাজধানী গ্যাংটক। গ্যাংটকের বিভিন্ন জায়গায় G20-র এই লোগোগুলো প্রস্তুত করা হয়েছিল তখন। আমরা প্রায় চলেই এসেছি রেড পান্ডা স্ট্যাচুর কাছে, আর এখানেই রয়েছে হোটেল গোল্ডেন হাইটস। অফ সিজনে ভাড়া পড়বে 1500 থেকে 2000 এবং সিজনের সময় ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। যে হোটেলগুলোর সন্ধান আমরা আপনাদের দিচ্ছি সেগুলো প্রত্যেকটাই এমজি মার্গের একদম উপরে, তাই রুম থেকে এমজি মার্গের ভিউ অত্যন্ত সুন্দর। হোটেল গোল্ডেন হাইটসের রুমগুলো বেশ সুন্দর, এদের ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে, আর ওপর থেকে দারুণ সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। আমরা চলে এলাম এমজি মার্গের ট্রেঞ্জের শোরুমের কাছে। উল্টো দিকে রয়েছে হোটেল ওলিয়াম। মেন এন্ট্রান্স রাস্তার ওদিকে, যদিও এমজি মার্গে আসার জন্য একটি ছোট সিঁড়ি রয়েছে। আর এই ওষুধ দোকানের পাশেই রয়েছে হোটেল সুভেনির যাওয়ার একটি সিঁড়ি, যার মেন এন্ট্রান্স রাস্তার উল্টো দিকে, সেটাও আপনাদের আমরা দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম রেড পান্ডা স্ট্যাচুর কাছে। এখানে রয়েছে হোটেল মিগডিন। রেড পান্ডা ঠিক সামনেই হচ্ছে হোটেল মিগডিন। এখান থেকেই আমরা আপনাদেরকে দেখানো শুরু করেছিলাম আমাদের এই এমজি মার্গের দুটো সাইডে কোন কোন হোটেলগুলো আছে। এরপর রেড পান্ডার থেকে একটুখানি সামনে যে ওয়াকিং রোডটা আছে সেটা ধরে একটু এগোবো, দেখবো যে 50 মিটারের মধ্যে কোন কোন হোটেলগুলো পাওয়া যায়। এমজি মার্গের ওপর বেশ কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে,
টেস্ট অফ টিবেট তার অন্যতম। আমরা সোজা হেঁটে চলেছি লালবাজারের তোরণের দিকে। এটাও এক্সটেন্ডেড এমজি মার্গে আপনারা বলতে পারেন। আই লাভ গ্যাংটক সিগনেজের উল্টো দিকে রাস্তার একদম পাশে রয়েছে হোটেল ম্যাজং রেসিডেন্সি। ডবল বেডরুমের ভাড়া পড়বে সিজনের সময় 2 থেকে 2,500 টাকা এবং অফ সিজনে 1200 থেকে 1500 টাকা। হোটেলে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘার পিক দেখতে পাবেন। এই রাস্তা ধরে আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে চলেছি। রাস্তার দুদিকে যতগুলো হোটেল আছে প্রত্যেকটারই সন্ধান আমরা আপনাদের দেব। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সান অ্যান্ড স্নো। এই রাস্তাটার ডান দিকে যে ওয়াকিং ফুটটা রয়েছে সেই বরাবর যত হোটেল আছে প্রত্যেকটি থেকে অপূর্ব সুন্দর ভ্যালি ভিউ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। সান অ্যান্ড স্নোর ডবল বেডরুমের ভাড়া 1500 থেকে 2000 টাকা। হোটেল সান অ্যান্ড স্নোর একদম উল্টো ফুটের রাস্তায় রয়েছে নরফেল গেস্ট হাউস। নরফেল গেস্ট হাউসের সামনে দিয়েই গাড়ি চলাচলের মেন রোড। আর একটু সামনের দিকে এগুলেই চোখে পড়বে ডোমা রেসিডেন্সি। ভাড়া 1500 থেকে 2000 টাকা এবং সিজনের সময় ভাড়া 3000 টাকা পর্যন্ত হয়। ওপরের ক্যাফে থেকে অপূর্ব সুন্দর মাউন্টেন ভিউ পাওয়া যায়। এটা হলো ডোমা রেসিডেন্সি এবং ডোমা রেসিডেন্সির ঠিক অপোজিটে রয়েছে স্বামীটেলের ওরিয়েন্টাল হেরিটেজ। একদম গেটের মুখেই আপনাকে গাড়ি ছাড়বে। বুঝতেই পাচ্ছেন এই প্রপার্টিটা একটু লাক্সারিয়াস। ডবল বেডরুমের ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। তবে বিভিন্ন সময় এদের বিভিন্ন অফার চলে। এদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করলে অনেক সময় অনেক অফার অ্যাভেল করা যায়। ওরিয়েন্টাল হেরিটেজের একদম পাশেই রয়েছে সানশাইন লজ। গাড়ি একদম ডোর স্টেপে আপনাদের ছাড়বে। ওপরের রুমগুলো থেকে আপনারা ভ্যালি ভিউ পেয়ে যাবেন। দূরে দেখছেন হোটেল অন্নপূর্ণা। তার ঠিক পাশে সৈয়াংয়ের নিচের গলিটা দিয়ে ঢুকে গেলেই আপনারা পাবেন হোটেল বাবুমশাই এবং হোটেল বেন। মাত্র 10-15 সেকেন্ডের হাঁটা রাস্তা এবং বুঝতেই পাচ্ছেন গাড়ি একদম ডোর স্টেপেই আপনাকে নামাবে। ডবল বেডরুম ভাড়া পড়বে অফ সিজনে 1100 থেকে 1500 এবং সিজনের সময় 2000 থেকে 2500। ওপরতলা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন এবং এই গলিতেই রয়েছে বাবুমশাই হোটেল। জাস্ট গলিতে ঢুকে ওই যে লাল রঙের সাইনবোর্ডটা দেখছেন ওটাই হোটেল বাবুমশাই। বাবুমশাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে শো করছে। যারা একটু লো বাজেটের হোটেল খুঁজছেন অর্থাৎ 1000 থেকে 1200-1400-র মধ্যে তাদের জন্য বাবুমশাই একদম আদর্শ। গলির বাইরে রাস্তার ওপরেই রয়েছে বাবুমশাইয়ের নিজস্ব রেস্টুরেন্ট। হোটেল বেন এবং বাবুমশাইয়ের একদম পাশেই রয়েছে রাস্তার ওপরে হোটেল অন্নপূর্ণা। হোটেল অন্নপূর্ণা বাঙালি খাবারের জন্য বিখ্যাত। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি 1000 থেকে 1200 টাকা আর ডবল বেডরুমের ভাড়া পড়বে 2000 টাকা মতো। এমজি মার্গের ওপরে যারা একটু ভালো জায়গার সন্ধান করছেন ভ্যালি ভিউ সমেত তারা অবশ্যই বুক করুন তাসি ডেলেট। ডবল বেডরুমের ভাড়া মোটামুটি 5 থেকে 5,500 টাকা। তবে এখান থেকে ভিউ অসাধারণ।
স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিংবা যে কোনো অনলাইন সাইট থেকে তাসি ডেলেক আপনারা বুক করতে পারেন। ঠকবেন না। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ। এই ফুটটাতে একদম শেষ হোটেল হলো হোটেল ডংখেলা। হোটেল ডংখেলা থেকেও আপনারা ভ্যালি ভিউ পেয়ে যাবেন। ডংখেলার ঠিক উল্টো দিকে রাস্তার অপর পাশে রয়েছে হোটেল শেরনা। আপনাদের জানিয়ে দিই, এই রাস্তা বরাবর সামান্য এগিয়ে গেলে ঠিক এই সাদা বাড়িটার পেছনেই রয়েছে হোটেল উৎপলা। উৎপলার ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা সেটাও বুক করতে পারেন। যে রাস্তা ধরে আমরা এসেছিলাম সেই রাস্তা ধরেই আমরা আবার ফিরে যাচ্ছি রেড পান্ডা স্ট্যাচুর কাছে। রেড পান্ডা স্ট্যাচুর থেকে ওপরের দিকে টিবেট রোডে বেশ কিছু হোটেল আমরা আপনাদের দেখাবো। সেখান থেকেও এমজি মার্গ মাত্র 1 থেকে 2 মিনিটের রাস্তা। রেড পান্ডা স্ট্যাচু এবং এমজি মার্গকে বাঁ হাতে রেখে আমরা সোজা ওপরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটি হলো টিবেট রোড। এই রাস্তার একদম প্রথমে রয়েছে হোটেল MMR ম্যানর। দামটা একটু বেশি, তবে পজিশন ওয়াইজ খুবই সুন্দর। MMR ম্যানরের ঠিক পাশেই রয়েছে হোটেল অট্রিয়াম। এই হলো হোটেল মিকটিনের মেন গেট এবং উল্টো দিকে এমজি মার্গের ওপরেও এর একটা গেট আছে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তায় বেশ কিছু হোটেল আপনাদের আমরা দেখিয়ে দেব, যেগুলো এমজি মার্গ থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা রাস্তায়। এই হলো হোটেল কারসোনা। অফিসিয়াল কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে শো করছে। ডবল বেডরুম, ট্রিপল বেডরুমের ফেসিলিটি এখানে পেয়ে যাবেন। খাবার দাবারও হোটেলেই মিলবে এবং গাড়ি একদম হোটেলের গেটে আপনাদের ছাড়বে। এমজি মার্গ থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। কারসোনার পরেই রয়েছে হোটেল সাংগ্রিলা। এই রাস্তাটা সামান্য খাড়াই, আর এই যে ডান দিকের গলিটা দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে সোজা চলে গেলে সুমিত টাস্কাংয়ের গেট পড়বে। যদিও এটা মেন গেট নয়, মেন গেট কাজী রোডে। আমরা রয়েছি সুমিত টাকসাংয়ে। এই রাস্তাটা দিয়ে শর্টকাটে এমজি মার্গ যাওয়া যায়। সুমিতের এই গলিটার ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল সুভেনির। সুভেনিরের একটি রাস্তা এমজি মার্গের দিকেও রয়েছে। রুমের ভাড়া পড়বে অফ সিজনে 1200 থেকে 1500 টাকা এবং সিজনের সময় 2000 থেকে 3000 টাকা। হোটেল সুভেনিরের পরে রয়েছে হোটেল অ্যাম্ব্রোসিয়া। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে শো করছে। আপনারা অবশ্যই গুগল রিভিউ চেক করে তবেই বুক করুন এবং এই হোটেলগুলো থেকে এমজি মার্গের দূরত্ব 2 মিনিট মতো। হোটেল অ্যাম্ব্রোসিয়ার একদম গায়ে রয়েছে তারা রেসিডেন্সি। আপনাদের কাছে অনুরোধ, হোটেল বুকিংয়ের আগে অবশ্যই গুগল রিভিউ দেখুন এবং রুমের ছবি হোয়াটসঅ্যাপে চেয়ে পাঠান। রুম পছন্দ হলে তবেই কনফার্ম করুন। আপনারা অনেকেই জানতে চান যে এমজি মার্গের ঠিক সামনে কোন হোটেলগুলো আছে, মানে যেগুলোতে একদম নামলেই এমজি মার্গ পাওয়া যাবে। বয়স্ক মানুষ থাকার জন্য হোক বা বাচ্চার জন্য হোক বা যাদের কারোর হয়তো হাঁটার সমস্যা আছে তাদের জন্য হোক, তো বিশেষত এগুলো তাদের জন্যই। আশা করি পুরো ব্যাপারটা মিলে আপনাদের নেক্সট গ্যাংটক ট্রিপে থাকার জন্য সুবিধা হবে।
আরেকটা জিনিস বলে দিই যে এমজি মার্গে আপনারা প্রচুর ট্যুরস এবং ট্রাভেল এজেন্টদের আপনি অফিস পাবেন, যেখান থেকেও কিন্তু আপনারা ট্রাভেল আপনাদের পুরো প্ল্যান বা পুরো বুকিংটা করতে পারেন। বিশেষত নর্থ সিকিমে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু কোনো না কোনো ট্যুর এজেন্টের বা ট্যুর অপারেটরের সাথে যাওয়াটাই বেটার হবে, কারণ একটা গাড়ি যদি থ্রু আউট আপনাকে পুরো নর্থ সিকিমকে কভার করতে পারেন তাহলে এটা আপনাদের পক্ষে খরচার দিক থেকে যেমন সুবিধা হবে তেমনি আপনার পুরো বাজেটটা অনেক কমফোর্টেবল হবে, কারণ ওখানে আপনি ব্রেক করে করে জার্নি করতে পারবেন না। প্রেজেন্টলি নর্থ সিকিমের অবস্থা খুব একটা ভালো না, রাস্তাঘাটের কন্ডিশনও যে খুব একটা ভালো আছে তা কিন্তু না। ফ্যামিলি নিয়ে বা বয়স্ক মানুষ নিয়ে আমরা বলবো না যাওয়াটাই ভালো হবে। বাকিটা আপনাদের প্রচুর অজস্র ইউটিউবের ভিডিও রয়েছে, নিউজ পেপার রয়েছে, ম্যাগাজিন রয়েছে, আপনারা পেয়েই যান খবর। তবে যদি আমাদের সাজেশন নেন তাহলে বলবো যে বাচ্চা এবং বয়স্ক নিয়ে এখন নর্থ সিকিম ট্রাভেল করবেন না। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।